কখনোই ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটাকে অসুন্দর করবেন না। আপনি যেমন ভবিষ্যৎ আশা করছেন তেমনটা নাও হতে পারে। কারণ ভবিষ্যৎ কারো হাতে নেই। কেউ জানে না কি হবে। বর্তমান আপনার হাতে আছে। আপনার মন যেটাকে সায় দেয় সেটাই করেন। মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই। যেখানে ১ মিনিট পরে কি হবে জানেন না, সেখানে ১ বছর পরের কথা চিন্তা করে কি লাভ? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের নাটোরের বোন অনেক ভালো আছি। সেই জন্য তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে একদম ঘুম থেকে উঠে না। ঘুম থেকে উঠে বাড়ির আরও কাজকাম ছিল, থালা বাসন পরিষ্কার করা, ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, রান্নাবান্না এগুলা সেরে ফেলছি। ছাগলকে খেতে দিলাম, আর এই তো অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছি সকালে, সেগুলাই বাইরে শুকাতে দিচ্ছি। কাপড়গুলা শুকাতে দিচ্ছি, এদিকে ভয়ও লাগতেছে যেহেতু আকাশে মেঘ আছে, কখন জানি বৃষ্টি আসে। কাজ করতে করতে আবার বৃষ্টি আসলে কাপড়গুলা উঠাতে হবে। গৃহিণীদের আসলে সকাল থেকে সারাদিনই কাজ থাকে, তবে সকাল থেকে দুপুর টাইমটা একটু কাজের চাপ বেশি থাকে। এবার যাচ্ছি আমার হাঁসের ছানাগুলাকে পুকুরে ছাড়তে, কারণ হাঁসের ছানাগুলা ধরে রাখছিলাম কয়েকদিন, আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ধরে রেখে একদম ছোট হয়ে গেছে, সেই জন্য পুকুরে ছাড়তে যাচ্ছি। হাঁস পানিতেই ভালো থাকে, আর যে প্রচণ্ড গরম পড়ছে হাঁসগুলা পানিতে দিলে কিন্তু আরাম পাবে অনেকটাই। তবে এই হাঁসের বাচ্চাগুলা কেনার পরে একদিনও পুকুরে দেওয়া হয়নি, এই তো প্রথমবারে দিচ্ছি। পুকুরে তেমন একটা পানি নেই, আমাদের এলাকায় আসলে তেমন একটা বৃষ্টি এখনো শুরু হয় নাই, সেই জন্য পুকুরেও পানি কম। পুকুরটা অনেক বেশি সুন্দর, পুকুরের আশেপাশে চারিদিকে সবুজে ঘেরা। বাড়িতে হাঁস মুরগি পালতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাড়ির সৌন্দর্যটাও বাড়ে। কিন্তু কুকুর বিড়ালের এতটা অত্যাচার যে ছেড়ে দিলেই কিন্তু বাচ্চাগুলা খেয়ে নেয়, বড়ই হতে পারে না। তারপরেও দেখে শুনে রাখি, বাচ্চাগুলা লালন পালন করার চেষ্টা করি। আর এই তো পুকুরে ছেড়ে দিলাম। প্রথমে তো উপর দিকে উঠে আসতেছে, যেহেতু পানিতে নামার অভ্যাস নেই। তারপরে দেখি এই তো পুকুরে অনেকগুলো হাঁসের বাচ্চা ছিল, হাঁস ছিল, তাদের কাছে যাচ্ছে আর তাদের সঙ্গেই থাকবে, সেজন্য আমি উঠে চলে আসতেছি। বাড়িতে আরো অনেক কাজকামি আছে, দুপুরে রান্না বান্না করতে হবে। আর চুলার পাড়টা কিন্তু অনেক বেশি নোংরা হয়েছে, আর চুলার পাড় নোংরা থাকলে আমার রান্না বান্না করতে একটুও ভালো লাগে না। চুলার পাড়টা লেপার জন্য মাটিগুলা ভিজিয়ে নিয়ে এখন চুলার পাড়ে চলে গেলাম লেপে দেওয়ার জন্য। আমার চুলার পাড়টা লেপতে আমার কাছে খুবই ভালো লাগে, আর চুলার পাড়ের সৌন্দর্যটা লেপার পরেই কিন্তু বাড়ে। আমার মাটির চুলার পাড়টা যেমনই হোক না কেন, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর লেপে পুছে রাখলে আরো অনেক বেশি ভালো লাগে দেখতে। সকালের তো কাজই করতেছি, এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয় নাই, বাচ্চাদেরকেও খাওয়ানো হয় নাই, সেজন্য এই তো বাড়ির কিছু কাজকাম সেরে তারপরে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। আজকে সকালে তেমন একটা কিছুই রান্না করি নাই, শুধু খিচুড়ি রান্না করছি, তো এটাই বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। ওদিকে আমার মা কাঁঠালের বিচি আর হচ্ছে ডাঁটাগুলা কেটে নিচ্ছিল, আর আমি মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসছে যে কাপড় তুলতেই পারতেছি না, এদিকে আমি ভিজে যাচ্ছি। অনেকগুলা কাপড় চোপড় তুলতে তুলতে অনেকটা ভিজেই গেছি। ওদিকে আপনাদের ভাইয়াও বাজারে গেছিল, ও দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপরেও সকাল সকাল বৃষ্টিটা দেখে অনেক বেশি ভালো লাগলো, যে প্রচণ্ড গরম পড়ছিল, গরমে কিন্তু সবারই অনেক বেশি কষ্ট হচ্ছে। দুইজনই দৌড়াতে দৌড়াতে এই তো বারান্দায় উঠতেছি। এখন এই কাপড়গুলা আমি বারান্দাতেই শুকাতে দেব, যেহেতু বারান্দাতে আমার রশি টানানো আছে। যখন বাহিরে বৃষ্টি আসে আমি বারান্দাতেই কাপড়গুলা শুকাতে দিই। আজকে আর বাহিরের চুলায় রান্না বান্না করা হবে না, যেহেতু বৃষ্টি আসলে আমার চুলার পাটটা একদম নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি বাড়ির ভেতরের চুলায় রান্না করব। আমার বাড়ির ভেতরেও কিন্তু মাটির চুলা আছে, সেই মাটির চুলায় এই তো বসে পড়লাম রান্না করার জন্য। প্রথমে চুলার উপরে ভাতটা উঠিয়ে দিলাম, যেহেতু এক চুলা, এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। মাটির চুলায় ভাত উঠিয়ে দিছি, এদিকে ভাতটা হতে থাকবে, আর আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ মরিচগুলা কেটে নেব। মা কাঁঠাল বিচি ডাঁটা এগুলা কেটে বেছে আমাকে দিছে, এখন শুধু পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিব। বাড়ির ভেতরে রান্না করতেছি, এদিকে বাহিরে শব্দ দেখে বাহিরে গেলাম, দেখলাম যে আমার চুলার পাটটা পড়ে গেছে। আসলে চুলার পাটটা অনেক দিন থেকে খুঁটিগুলা নড়বড় করতেছিল, খুঁটিগুলা পাল্টানো লাগতো। শেষমেশ আমার চুলার পাটটা ভেঙেই পড়লো। আর ভালো জানি এই চুলার পাড়ে রান্না করতে বসি নাই, যদি ওই চুলার পাড়ে রান্না করতাম তাহলে কিন্তু আমার মাথার উপরে পড়তো, আর রান্না করা তরকারি ভাত সব কিছু নষ্ট হয়ে যেত।
আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। বৃষ্টি আসার কারণেই কিন্তু আমি বাহিরে রান্না করি নাই। আর এখন এই তো আমার হাসানের অনেকটা খিদা লেগে গেছে, সেজন্য গ্যাসের চুলায় দুধটা জাল করে দিচ্ছি। ওকে আমি চিড়া দিয়ে আম দিয়ে দুধ দিয়ে দেবো, সেজন্য চিড়া ভিজিয়ে এই তো আম কেটে দিচ্ছি খাবার জন্য। আম দুধ চিড়া এই খাবারটা আমাদের এলাকার সবারই অনেক প্রিয়। আমার হাসান, সাকিন, আমার ছেলে মেয়ে সবাই আসলে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। চিড়াটা মেখে ওদেরকে খেতে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া এসে বলতেছে, কি রান্না করতেছো? তুমি কি করতেছো? কি রাঁধতেছো? কি খাবে তুমি তাই কও? আমি মাছ খাবো, ভাজা মাছ। এই যে আজকে তেলাপিয়া মাছ ভাজে রান্না করব, আর হচ্ছে ডাটা দিয়া কাঁঠালের বিচি দিয়া রান্না এই করব। মজা, আমার প্রিয় খাবার, আমার ভাজা মাছ দিবা। আচ্ছা, তোমার জন্য ভাজা মাছ। ওর কাছে যে কোনো মাছ ভাজাটাই অনেক বেশি ভালো লাগে, আর তেলাপিয়া মাছ ভাজা খেতেই ভালো লাগে। সেজন্য তেলাপিয়া মাছগুলো আমি ভাজবো, আর এদিকে ডাটা আর কাঁঠাল বিচি দিয়ে তরকারিটা রান্না করব। আজকে পাটায় মশলা করলাম না, ব্লেন্ডারে মশলা করে নিলাম। আর অনেকটা তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি, যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি, রান্নার কিন্তু দেরি হয়ে যাচ্ছিল। চুলার উপরে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে তো মাছগুলাকে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছটাকে এখন ভালো করে সব রকম মশলা দিয়ে হাতে মেখে নেব ভাজার জন্য। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা দেখেন তারা তো জানেন যে আমরা সরিষার তেলের খাবার রান্না করা খাই, কিন্তু সরিষার তেলটা ফুরাই গেছে, সেই জন্যই তো সয়াবিন সাদা তেল দিয়ে রান্না করতেছি আজকের রান্নাগুলা। সরিষার তেলের খাবারে রান্না করা খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় আর শরীরের জন্য অনেক বেশি উপকার। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ ভাজা খেতেও কিন্তু ভালো লাগে, সেই জন্য একটু পেঁয়াজও ভেজে নিলাম। রান্না করার আগে যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেই বৃষ্টিটা কিন্তু 5 মিনিট পরেই থেমে গেছে, আর গরমের পরিমাণ আরও বেড়ে গেছে। আমি চার্জার ফ্যান দিয়ে রান্না করার চেষ্টা করেছিলাম, যেহেতু অনেক বেশি গরম লাগতেছিল, কিন্তু ফ্যানের বাতাসে চুলার জালটা নিভে যাচ্ছিল, সেজন্য বন্ধ করে এই তো আবারও রান্না করতেছি। তরকারি রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার বাহিরের চুলার পাটটা নিয়ে একটু চিন্তা করতেছি, কারণ বাহিরের চুলার পাটটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ বাহিরে রান্না না করলে আমার একটুও ভালো লাগে না। বাহিরের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার প্রিয় ভাই বোনেরা বাহিরের পরিবেশটা অনেক বেশি পছন্দ করেন। আর আমার কাছেও কেন জানি না বাহিরে রান্না করলে খুবই ভালো লাগে। আমার বাহিরের রান্নাঘরটা আগের থেকে আরও অনেক বেশি সুন্দর করব। আমার প্রিয় ভাই বোনেরা যদি আমার সঙ্গে থাকেন সেটা অবশ্যই দেখতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে এই তো ঢেকে দিলাম। চুলার উপরে তরকারিটা হচ্ছে, আর আমি মাটির হাঁড়ির ভাতগুলা এই তো বলে বেড়ে নিচ্ছি। মাটির হাঁড়ির ভাত কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার পেছনে গ্যাসের চুলাও আছে, তবে আমি গ্যাসের চুলায় তরকারি রান্না করি না, সবসময় কিন্তু মাটির চুলাতেই তরকারিটা রান্না করার চেষ্টা করি। যেহেতু বাড়ির মানুষ, আমারও তেমন একটা ভালো লাগে না গ্যাসের চুলার রান্নাটা, তাই কষ্ট হলেও মাটির চুলায় রান্না করে নিই। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো একটা কথাই বলতে চাই, কারণ অনেকেই কিন্তু ভিডিও দেখেন একটা লাইক দিতে ভুলে যান, তাই আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, ভালোবেসে ভিডিওটি যেহেতু দেখেন একটা লাইকও দিয়ে দেবেন ভাই বোনেরা। আপনাদের এই একটা লাইকই কিন্তু আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আর আপনাদের এই ভালোবাসা ছাড়া আমি কিন্তু আগাতে পারবো না। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সব সময় এভাবে এগিয়ে যেতে চাই। এদিকে বারান্দায় সব পেরে আপনার ভাইয়া আমার বড় ছেলেকে নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। আমার আব্বা আর মা দুজন কিন্তু খেয়ে নিছে রান্না করার পরই। আর আমি রান্না করার পরে বাড়ির কিছু কাজ কাম ছিল সেগুলা সেরে আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, তাকে ডেকে আনলাম খাওয়ার জন্য। এখন দুজনে একসঙ্গে খেয়ে নেব। খেতে খেতেই কিন্তু আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।